উপস্থিত তালিমুল কুরআন সামালা উটনি পূর্ব মসজিদে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত একদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি মণ্ডলী সাহেবগণ, তার মধ্যে একজন হযরত মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব, ইমাম ফকিরাবাজার জামে মসজিদ, ও হযরত মৌলানা সদর উদ্দিন সাহেব, ইমাম অত্র মসজিদ। মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতার বয়সী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সমবয়সী যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে এলাকার বিভিন্ন ঘর থেকে কান পেতে শুনতে থাকা এলাকার স্নেহশীলা সরল মনা আমার মা ও বোনেরা, ইদানিংকালে আপনারা বরিষ্ঠ উলামায়ে কেরামের কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে ইসলামের কথাগুলো শুনেছেন। আমি আপনাদের সবার শেষে উপস্থিত হয়েছি সামান্য কথা আপনাদের সামনে রাখার জন্য। তবে আমার পক্ষে একটি কথাও বলা সম্ভব নয় যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক না দেন। এই কারণে আপনারা যারা রয়েছেন বাড়িতে, ঘরে, সামনে বসা, সবাইকে আমি অনুরোধ করব আপনারা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার মেধা শক্তি বাড়াইয়া দিয়া আমার জবান দিয়া বাস্তবমুখী আলোচনা করার মতো তৌফিক আর শক্তি আমাকে দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যথেষ্ট মানুষ সামনে বসে আছেন, কিন্তু অনেকে আবার হয়তো দীর্ঘক্ষণ থেকে বসেছিলেন, শরীর একটু ক্লান্ত হয়ে গেছে, পায়ে একটু ব্যথা হয়ে গেছে, একটু হেঁটে আসি। সবাইকে আমি আহ্বান করব, এখনও যারা বাড়িতে রয়েছেন, দোকানে রয়েছেন, রাস্তায় রয়েছেন, দয়া করে আসবেন। কার কোন কথা কার হেদায়েতের জন্য যথেষ্ট এটা জানেন কে? জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। এই কারণে সবাইকে আমি আহ্বান করব, দয়া করে আপনারা সবাই আসবেন। আমার যতটুকু সম্ভব বিশ্বাস, আমি আপনাদের পার্শ্ববর্তী বদরপুর টাইটেল মাদ্রাসা আমি পড়াশোনা করেছি। যতটুকু অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনাদের এতদ অঞ্চল মুসলিম অধ্যুষিত এরিয়া, নিশ্চয়ই আপনারা ছাড়াও আরো অনেক মানুষ কিন্তু আশপাশে বিভিন্ন এলাকায় আছেন, আছে না নাই? শুধু আপনারাই কিন্তু এখানকার লোক যে সীমাবদ্ধ তা নয়, আপনাদের থেকে আরো বেশি লোক মুসলমান আছে না নাই? আছে, কিন্তু সবাই আসে নাই, সবাই আসে নাই। বন্ধুগণ আমার, আমি সবাইকে আহ্বান করব, দয়া করে আপনারা আসেন। আমি সেই ভূমিকা প্রেক্ষাপট না টেনে সরাসরি আমি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। কেন? যদি আমি এই ভূমিকা নিয়ে আলোচনা করি, এখানে আসলে কি হয়, না আসলে কি হয়, সময় চলে যাবে। আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের সূরাতুল আলাকের প্রথম 3টা আয়াত তিলাওয়াত করেছি। কয়টি আয়াত? 3টি আয়াত তিলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন, এই আয়াতগুলোকে সামনে রেখে সামান্য কিছু কথা উপস্থাপন করাবো। তারপরে আমি আরো 2টো আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতগুলো নিয়ে তার উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে হয়তো প্রশ্ন আছে, হুজুর আপনি সূরাতুল আলাকের প্রথম দিকের যে আয়াতগুলো তিলাওয়াত করলেন, এই আয়াতগুলো তো আমরা অবশ্যই সবাই জানি, এটা কমন আয়াতগুলো তিলাওয়াত করলেন কেন? এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কারণ সূরাতুল আলাকের প্রথম দিকের শুরুয়াত যে শব্দ দিয়ে হয়েছে, যে আয়াত দিয়ে শুরু হয়েছে, এই আয়াত দিয়ে গোটা মানব সভ্যতাকে
কোরআন আহ্বান করতেছে শিক্ষার দিকে, শিক্ষা অর্জন করার জন্য। কোরআন গোটা মানব সম্প্রদায়কে শিক্ষা অর্জন করার জন্য আদেশ করেছে, ওয়ার্ডার করেছে, আহ্বান করেছে। বলেন না সুবহানাল্লাহ। তো হুজুর আপনি এইসব আয়াতগুলো তিলাওয়াত করলেন কেন? আমরা তো গ্রামাঞ্চলের মানুষ, ভিতরের মানুষ, এই শিক্ষা সম্পর্কিত আয়াতগুলা আপনি এখানে তিলাওয়াত করলেন কেন? ওই কারণে তিলাওয়াত করেছি, কারণ আজকে কোরআন যে শিক্ষার কথা বলেছে, কোরআন যে শিক্ষার প্রতি আহ্বান করেছে, সেই কোরআনের অনুসারী আমরা প্রত্যেক মানুষ আজকে নৈতিক শিক্ষা থেকে, আদর্শগত শিক্ষা থেকে অনেক দূরে আমাদের অবস্থান বর্তমানে চলতেছে। নৈতিক শিক্ষা এবং আদর্শগত শিক্ষা থেকে বর্তমান মুসলিম সমাজের সমাজ ব্যবস্থায় তার অবস্থান বহুদূরে। এই কথাগুলো আপনাদের বুঝতে একটু কঠিন হচ্ছে না বুঝতে পারছেন? বন্ধুগণ আমার, আল্লাহর কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআন হচ্ছে আমরা মুসলিম মানুষ আমাদের ধর্মগ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল করিম আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম। এই কোরআনুল করিম ছাড়া এই দুনিয়াতে অন্যান্য আরো ধর্মগ্রন্থ আছে না নাই? একটু উত্তর দিয়ে আমার সাথে। আমি শুধুমাত্র আলোচনা করব না, আপনারাও আমার সাথে কথা বলতে হবে, তো আলোচনার মধ্যে গুরুত্ব বাড়বে, বুঝতে পারবো আপনারা বুঝতেছেন। মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন, আল কোরআনুল করিম ছাড়া দুনিয়াতে অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ আছে না নাই? যেমন হিন্দুদের ত্রিপিটক, গীতা, রামায়ণ, মহাভারত, বাইবেল আছে না নাই? খ্রিস্টানদের বাইবেল, বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থ আছে। বন্ধুগণ আমার, বাড়িতে বসে যেই সমস্ত মায়েরা বোনেরা আমার কথাগুলো শুনতেছেন, গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, দেখবেন অনেক কিছু আমার কথাগুলোর ভিতরে রয়েছে। কোথায় আমাদের কোরআন আর আমরা কোথায় বর্তমানে আছি। মুসলমান ছাড়া অন্য কোন ধর্মগ্রন্থের শুরুয়াত, আবির্ভাব ইকরা শব্দের মাধ্যমে হয় নাই। ইকরা কথার অর্থ কি? পড়ো। ইকরা, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এই যে ইকরা শব্দের অর্থ কি? পড়হ। বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত নাযিল হলো। এই কোরআনুল কারীমের আবির্ভাব বিশ্বনবীর নবুয়তির প্রমাণ স্বরূপ সর্বপ্রথম কোরআনুল কারীমের 5টি আয়াত নাযিল হয়। এই 5টি আয়াতের মধ্যে প্রথম যে কথাগুলো আসে, এই কথাটা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বন্ধুগণ আমার, মুসলমান মানুষ আমরা, আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। আল কোরআন ছাড়া পৃথিবীর জমিনে কোটি কোটি লক্ষ লক্ষ বই দেখতে পাবেন, অনেক ধর্মগ্রন্থ আপনি দেখতে পারবেন, কিন্তু কোন ধর্মগ্রন্থের শুরুয়াত, আবির্ভাব ইকরা শব্দের মাধ্যমে হয় নাই, পড়ো শব্দের মাধ্যমে হয় নাই। একমাত্র আল কোরআন, যে কোরআনের আবির্ভাব হয়েছে দুনিয়াবাসীর সামনে পড়ো শব্দের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র কোরআন, যে কোরআনের আবির্ভাব, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মনীষীর আবির্ভাব হয়েছে ইকরা আদেশমূলক শব্দের মাধ্যমে, ওয়ার্ডারমূলক শব্দের মাধ্যমে বিশ্ববাসীর সামনে আহ্বান হয়েছে। শিক্ষার প্রতি মানুষকে অর্ডার করেছেন, আহ্বান করেছেন ইকরা শব্দের মাধ্যমে। আজকে
আধুনিকতার পিছনে আমরা দৌড়াইতেছি, মনে করতেছি কোরআন এটা আদি এক গ্রন্থ। শুধু অন্য ধর্মের কথা নয়, আমাদের মুসলমানদের মধ্য থেকে একদল মানুষ বলে কোরআন তো এটা ধর্মীয় কিতাব, ধার্মিক কিতাব। কোরআন থেকে আমাদেরকে সরাইবার জন্য ওই ধরনের কথা বলে ধার্মিক কিতাব। বন্ধুগণ আমার, আমি ওই সমস্ত মানসিকতার মানুষকে বলতে চাই, কোরআনই যদি আদি কিতাব হয় তাহলে ওই আদি কিতাব একমাত্র দুনিয়াতে লক্ষ কোটি কোটি বই আপনার নজরে আসবে, কিন্তু লক্ষ লক্ষ বইয়ের ভিতরে একটা বই আপনি বের করে দেখাতে পারবেন না যেই বইটা আপনাকে অর্ডার করেছে পড়ার ব্যাপারে, শিক্ষা অর্জন করার ব্যাপারে। একটা বই দেখাতে পারবেন না। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, জৈন বলেন, ইসাই বলেন, নিসাই নাসাই বলেন, কেউর ধর্মগ্রন্থ থেকে আবির্ভাব হয়েছে শিক্ষামূলক শব্দ দিয়ে দেখাতে পারবেন না। শুধুমাত্র আল কোরআনের মধ্যে তা নিহিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, ত্রিপুরার হুজুর, আমরা তো পড়তেছি কোরআন যে আমাদেরকে অর্ডার করেছে পড়ার ব্যাপারে, আমরা তো পড়তেছি, বিএ পাস করতেছি, এমএ পাস করতেছি, ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, ব্যারিস্টার হচ্ছি, কথা বলা ঠিক না বেঠিক? হে আমার এই অঞ্চলের মানুষ, জানলে আপনারা খুশি হবেন, দুনিয়াতে লক্ষ লক্ষ বই রয়েছে, অনেক ধর্মগ্রন্থ রয়েছে, একমাত্র আপনার কোরআনুল কারীম আপনাকে ডাক্তার হওয়ার ব্যাপারে ইকরা শব্দের মাধ্যমে আপনাকে আহ্বান করে। ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারে আপনার কোরআন আপনাকে ইকরা শব্দের মাধ্যমে আহ্বান করে, তুমি পড়ো, পড়াশোনা করে দা ইঞ্জিনিয়ার হও। তুমি মাস্টার হতে চাও, তোমার কোরআন তোমাকে ইকরা শব্দের মাধ্যমে আহ্বান করে, তুমি পড়াশোনা করে তুমি মাস্টার হও। তুমি মৌলানা হতে চাও, তোমার কোরআন তোমাকে ইকরা শব্দের মাধ্যমে আহ্বান করে পড়ো, আর পড়ে তুমি মৌলানা হয়ে যাও, হাফিজ হয়ে যাও, কারি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে আহ্বান করে, পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মানুষ হও। কি হও? মানুষ হও, মৌলানা হও, হাফিজ হও, কারি হও। বলবেন হুজুর, আমরা তো পড়তেছি, আমরা জেনারেল শিক্ষা অর্জন করতেছি, ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি, পড়তেছি। কোরআন আপনাকে আহ্বান করতেছে পড়ার জন্য, কিন্তু এর সাথে করে আপনাকে শর্ত লাগিয়ে দিচ্ছে, পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। কার নামে পড়ো? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার নামে পড়ো। তোমাকে ইঞ্জিনিয়ার হতে তো কোরআন নিষেধ করে নাই, তোমাকে ডাক্তার হতে কোরআন নিষেধ করে নাই, বরং আহ্বান করেছে তুমি পড়ো, তুমি তোমার প্রভুর নামে, আল্লাহর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআন তোমাকে আহ্বান করে তুমি ডাক্তার হও, ডাক্তার হয়ে মানুষের বডি নিয়ে রিচার্জ করো, প্রাণীকুলের অস্তিত্ব নিয়ে তুমি রিচার্জ করে করে লাংস, কিডনি, ব্রেন, আল্লাহ কিভাবে সার্কুলার করেন, রক্ত কিভাবে আপনার প্রবাহিত করেন, মানুষের হোল বডি নিয়ে রিচার্জ করো। ডাক্তার হয়ে মানুষের বডির মধ্যে যখন তুমি তাকাবে, কিডনির মধ্যে যখন তুমি তাকাবে, ব্রেইনের মধ্যে যখন তুমি তাকাবে, তখন তুমি তোমার স্রষ্টাকে মানুষের শরীরের মধ্যে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ডাক্তার হচ্ছি শুধুমাত্র নিজের জন্য। কিসের জন্য? নিজের জন্য। ইঞ্জিনিয়ার হচ্ছি নিজের জন্য। বন্ধুগণ আমার, ইঞ্জিনিয়ার হও তুমি, ইঞ্জিনিয়ার হয়ে তুমি কি করো? আল্লাহর অস্তিত্ব নিয়ে রিসার্চ করো। এত বড় একটা ঘর কুটি ছাড়া মানুষ খাড়া করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ইঞ্জিনিয়ার, আসমান সৃষ্টি করলেন, খুঁটি আছে নাকি? খুঁটিবিহীন আসমান বানায়া দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ারকে তাক লাগিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ার হও, আল্লাহর অস্তিত্ব নিয়ে রিসার্চ করো, আর তোমার আল্লাহকে তুমি খুঁজে পাও। কথা বলেন ঠিক না বেঠিক? বিজ্ঞান পড়াশোনা করো তুমি, কোরআন তোমাকে ইকরা শব্দের মাধ্যমে আহ্বান করে, পড়াশোনা করে তুমি আপনার কি হও? বিজ্ঞানী হও। বিজ্ঞানী হয়ে কি করো?
আল্লাহর অস্তিত্ব নিয়ে রিচার্জ করে করে সূর্য কেমনে চলে, চন্দ্র কেমনে চলে, এই সমস্ত বিষয় নিয়ে রিচার্জ করে করে তুমি কি হও? আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বুঝো, আল্লাহকে তুমি চেনো। বন্ধুগণ আমার, আজকে বিশ্বের বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী, অনেক সময় দেখা যায় তারা একটা পর্যায়ে যাওয়ার পর তারা মুসলমান হয়ে যায়। কেন? এই সমস্ত জ্ঞানী মানুষেরা মানুষের বডি নিয়ে আল্লাহর অস্তিত্ব নিয়ে রিসার্চ করতে করতে তারা দেখে এই সৃষ্টির পিছনে কারো না কারো হাত আছে, এবং সেই হাত হলো আল্লাহর হাত। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যায়। বলবেন হুজুর এই সব কথাগুলো এখানে আপনি কেন বলতেছেন? ওই কারণে বলতেছি, আজকে যে শিক্ষার কথা কোরআন বলেছে সেই আদর্শগত শিক্ষা থেকে মুসলমান আমরা অনেক দূরে চলে আসি। অবস্থান আমাদের এই শিক্ষার সাথে, ইকরা শব্দের সাথে শিক্ষার সম্পর্ক আছে না নাই? ইকরা শব্দের সাথে শিক্ষার সম্পর্ক আছে না নাই? আছে। এই শিক্ষা যে জাতির কিতাব, যে জাতিকে শিক্ষার ব্যাপারে আহ্বান করে, সে জাতি আজকে প্রকৃত শিক্ষা থেকে, আদর্শগত শিক্ষা থেকে অনেক দূরে। বলবেন হুজুরে কেমন করে কথা? প্রকৃত শিক্ষা কি আর আদর্শগত শিক্ষা কি? প্রকৃত শিক্ষা হচ্ছে, শিক্ষার বিভিন্ন ধাঁচ রয়েছে। একটা হচ্ছে কি, শিক্ষা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা আর আরেকটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা আর আরেকটা কি দুনিয়াবি শিক্ষা। দ্বীনি শিক্ষার মাধ্যমে আপনি আল্লাহকে পাবেন, দুনিয়াবি শিক্ষার মাধ্যমে আপনি টাকা পয়সা পাবেন। বুঝতে পারছেন? ধন দৌলত পাবেন। এই যে শিক্ষা দুই প্রকার। এই প্রত্যেকটা শিক্ষার আবার কয়েকটা ভাগ রয়েছে। পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা। পারিবারিক শিক্ষাটা হচ্ছে মানুষের একটা বাচ্চার জন্য, একটা সন্তানের জন্য সবথেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার পারিবারিক শিক্ষা। একটা সন্তানের জন্য, ভাইগণ আমার কথাগুলো বুঝতে অসুবিধা হইতেছে নাকি আপনাদের? দেখুন, যদি আপনারা যদি হন, তা আমি একটা কিস্সা আরম্ভ করে দিই, আর ঘন্টাকে ঘন্টা চলে যাবে ইনশাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ, একটু যথেষ্ট খেয়াল করেন। দেখুন আমি কি কারণে কথাগুলো বলতেছি। পারিবারিক শিক্ষা প্রত্যেক বাচ্চার প্রথম শিক্ষার কেন্দ্রস্থল এবং আদর্শ মানুষ হওয়ার, আদর্শ মানুষ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার আগে তার পারিবারিক শিক্ষা। বুঝতে পেরেছেন? একটা ছেলে একটা মেয়ে নৈতিক মানুষ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান রাখে তার পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা কি? পারিবারিক শিক্ষার মধ্যে ভদ্রতা থাকতে হবে, পারিবারিক শিক্ষার মধ্যে ইসলামিক টাচ থাকতে হবে। কিন্তু বন্ধুগণ আমার, একথা সত্য বটে, আজকে আমাদের প্রত্যেকের, মুসলমানদের বিশেষ করে পারিবারিক শিক্ষাটা সবচেয়ে বেশি খারাপ অবস্থানে অবস্থিত। পশ্চিমা সংস্কৃতি, অন্য ধর্মের সংস্কৃতি আমাদের পরিবারগুলোকে গ্রাস করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? অন্য সংস্কৃতিগুলা, অন্য ধর্মের সংস্কৃতিগুলা আমাদের পরিবারকে গ্রাস করে ফেলেছে। ইসলামিক যে সংস্কৃতি, ইসলামিক যে পরিবেশ আমাদের পরিবারের মধ্যে থাকার কথা ছিল, তা একেবারেই দূর হয়ে গেছে। কেমনে বন্ধুগণ? পারিবারিক শিক্ষা আমাদের লাঠে, ওই কথা বললাম কেন? আগেকার যুগে দেখেছি ঘুম থেকে উঠে মা এবং বাবা সন্তানের সামনে দোয়া পড়তেন। ঘুম থেকে ওঠার দোয়া পড়তেন, পড়তেন কি পড়তেন না? সন্তানকে নিয়ে নামাজ পড়তেন, সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের সূরা কেরাত তিলাওয়াত করতেন আগের যুগের মা বাপ। আর এখনকার মা বাপ ঘুম থেকে উঠেই মোবাইল, ফেসবুক, ইউটিউব খেয়ে মেসেজ দিছে। গতকালকে হোয়াটসঅ্যাপের মধ্যে কে মেসেজ দিছে? আছে না নাই? বন্ধুগণ আমার, ঘুম থেকে উঠে তুমি তোমার মাকে, বাচ্চাগুলোকে, সন্তানগুলোকে, আপনি মা, আপনি বাবা, আপনার দায়িত্ব রয়েছে আপনার সন্তানকে ঘুম থেকে উঠার দোয়া শেখানো, তার সামনে আপনি পড়া। আপনি যদি পড়েন 10 দিন 15 দিন দেখার পর আপনার সন্তানটা এই দোয়া শিখে ফেলবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি করি? আমাদের সন্তানগুলোর সামনে ঘুম থেকে উঠে কে কালকে মেসেজ দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক?
বাস্তব সত্য না মিথ্যা কথাগুলো? এরপরে আমরা কি করি, কিছুক্ষণ পরে ছোট্ট দুধের শিশু, একটু তার বয়স হয়েছে, সামান্য বুঝে। আগের যুগে দেখেছি মা বাবা সন্তানগুলোকে কাঁদতেছে, সন্তান কাঁদতেছে, ওই সন্তানগুলোকে কাঁদা থামানোর জন্য, ভাত খাওয়ানোর জন্য হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন, কথা বলেন ঠিক না? মা বাবার মুখের মধ্যে বুলি ছিল ওইগুলো, সন্তানকে কুরলিয়া এই ধরনের কথাগুলো বলতেন, আল্লাহ আল্লাহর কথা বলতেন। কিন্তু বর্তমান যুগের মায়েরা বাবারা, বাস্তব সত্য বটে, ওই সন্তান কাঁদতেছে, সন্তান একটু সাদা দিচ্ছে আপনাকে, সন্তানের সামনে কি করে মোবাইল একটা বাইর করে দিয়ে আমরা কি করে ভিডিও এনে কার্টুন এনে বাচ্চার সামনে দিয়ে দে, তুই দেখ ওইটা। বাস্তব সত্য না মিথ্যা? মা বাবা আপনার দায়িত্ব রয়েছে আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়ার। শুধু আপনি মক্তবে পাঠিয়ে দিলেন, স্কুলে পাঠিয়ে দিলেন, আর আপনি বাড়িতে তার পরিবেশটা নষ্ট করতেছেন। আদর্শ মানুষ আর প্রথম প্রতিবন্ধক আপনি মা, আপনি বাপ, আপনি তার সামনে বাধা হয়ে যাচ্ছেন। মোবাইলটা বার করে দেন, বার করে দিয়ে কি করেন, কার্টুন বাইর করে দেন সময় কাটানোর জন্য। বন্ধুগণ আমার, এমন মা বাপ কেমন করে আশা করতে পারেন যে তার ছেলেটা, তার মেয়েটা ভবিষ্যতে একদিন আদর্শ মানুষ হবে? এরপরে ওই সমস্ত মোবাইলের মধ্যে কাটাইলাম, এরপরে আসে আর বিভিন্ন ধরনের অন্যের সমালোচনা বাচ্চার সামনে আসে না নাই? সন্তানের সামনে পরের সমালোচনা, গীবত করা, সন্তান তাদেরকে শিখবে। ঘুমানোর সময় আবার লইলাম মোবাইল, ঘন্টাকে ঘন্টা তার সামনে মোবাইল নিয়ে কাটাইয়ে দিলাম, অথচ ঘুম পড়ে তাকে ইসলামী কেমনে ঘুমাইতে হয় তার শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল আপনি মা, আপনি বাবা। বন্ধুগণ আমার, কিন্তু ওইগুলো আমরা একেবারেই করি না। আর আশা করি আমরা আমাদের সন্তানকে আদর্শ মানুষ বানাবো। ও সামালা অঞ্চলের মানুষ ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টা সন্তান দিয়েছেন, 2টা সন্তান দিয়েছেন, আপনি 10 সন্তানের মা বাবা হতে পারেন, ওইটা আপনার জন্য গর্বের বস্তু নয়। আপনি 10 সন্তানের পিতা মাতা, এটা আপনার জন্য গর্বের বস্তু নয়। আপনার জন্য গর্বের বস্তু হলো একটা সন্তানকে আদর্শ মানুষ হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা। আপনি মা, আপনি বাবা, আপনার অহংকার তখনই হবে যখন আপনার একটা ছেলেকে, একটা মেয়েকে আদর্শ মানুষ হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবেন। আজ বন্ধুগণ আমার, আদর্শ মানুষ হওয়ার ব্যাপারে আমাদের কোনো চেষ্টার বালাই নেই, চেষ্টা আমাদের মধ্যে একেবারেই নেই। গেল পারিবারিক শিক্ষা, এরপর চলে আসলো কি মক্তব শিক্ষা, দ্বীনি শিক্ষা, জেনারেল শিক্ষা। একদল মানুষ এসে তাদের বাচ্চাগুলোকে ইংলিশ মিডিয়ামে দেন। আমি নিষেধ করি না, আমি আহ্বান করি প্রত্যেক মানুষকে আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামে পড়াইবার অনেক প্রয়োজন। পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু মা বাবা খেয়াল রাখবেন আপনি তার উপর ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর ব্যাপারে আপনি বাধ্য নয়, আপনি বাধ্য তাকে দ্বীনি শিক্ষা দেওয়ানোর ব্যাপারে দায়বদ্ধ তার কাছে। আপনি যদি মক্তব শিক্ষা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা যদি মক্তব শিক্ষা যদি গ্রহণ না করে, মোটামুটি বুনিয়াদী শিক্ষা যদি তার অর্জন না হয়, তা একদিন আপনার ওই বাচ্চা আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। কোথায় দাঁড় করাবে? কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি মা বাবা, আপনার উপর দায়িত্ব রয়েছে একে মানুষ বানানোর। আপনি তাকে মক্তব শিক্ষা দিলেন না, তার ব্যবস্থা করলেন না, একদিন মক্তবে পাঠান তো 10 দিন না। স্কুলে যাওয়ার পর মাথার বেদনা, পেটের বেদনা নাই, কিন্তু মক্তব্য যদি আছে আজকে সর্দি, কালকে মাথার বেদনা, পরশু দিন পেটের বেদনা আছে না নাই? এরপরে একজন হুজুর দিয়ে 100 জন বাচ্চা দিয়ে দিলাম, এই কথা আছে না নাই? কেমনে সমাজ ব্যবস্থার মধ্যে কেমনে শিক্ষার পরিবেশটা প্রতিষ্ঠিত হবে? মনে রাখবেন, প্রত্যেক গার্জিয়ান কিন্তু আপনার বাচ্চাগুলোকে দ্বীনি শিক্ষার আদর্শ গুণগত মান তার ভিতরে ঢুকাইয়ে দেওয়া, আপনি তার প্রতি দায়বদ্ধ।
যদি এই দায় আপনি যদি আদায় না করেন, হাসরের ময়দানে একদিন আপনাকে সে কাঠ করে দাঁড় করাবে। আপনি তাকে ইঞ্জিনিয়ার বানালেন না, মাস্টার বানালেন না, বড় বড় শিক্ষিত করলেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনি বুনিয়াদি ইসলামী শিক্ষা যদি তার মধ্যে ঢুকাইয়া যদি না দেন, তাহলে ওই বাচ্চাটা একদিন আপনাকে কাঠ করে দাঁড় করাবে। এই কারণে প্রত্যেক মায়ের এবং বাবার উপর দায়িত্ব হলো বাচ্চার প্রতি সঠিক খেয়াল রাখা। বুঝতে পারছেন বন্ধুগণ? কেন বললাম, আজকে আমাদের সমাজ, এখানে আমি শুনেছি, যখন আমি মাগরিবের নামাজের আগে যখন আসলাম, তখন আসরের পরে একজন আলোচক আলোচনা করতেছিলেন যে বিভিন্ন ওই সমস্ত কিছু বিষয়ে দুনিয়া, এবং আমাদের সমাজ আজকে নেশার মধ্যে, জুয়ার মধ্যে ডুবে আছে কিনা নাই? জোরে বলেন, আছে না নাই? কেন? ওইগুলা একমাত্র আদর্শগত শিক্ষা, নৈতিক যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষা থেকে আমাদের সমাজ অনেক দূরে থাকার কারণে আজকে আমাদের বাচ্চাগুলো কি হচ্ছে, নেশার মধ্যে আস্তে আস্তে ঢুকতেছে, জুয়ার মধ্যে ঢুকতেছে। এই কথা সত্য না মিথ্যা? বন্ধুগণ আমার, যদি দিনের আদর্শে, বুনিয়াদী শিক্ষায় যদি সে আদর্শান্বিত হতো, তাহলে ওই বাচ্চা কোনো সময় ভুল করে হলেও নেশার মধ্যে ডুবতো না, জুয়ার মধ্যে সে ডুবতো না। বাস্তব সত্য না মিথ্যা? এর পিছনে মূল কারণ হচ্ছে সেই বুনিয়াদী শিক্ষা থেকে সে দূরে, বুনিয়াদী শিক্ষা থেকে সে দূরে। এই কারণে প্রত্যেক গার্জিয়ানকে আমি বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সঠিক রাস্তায় যেন যায়, এর জন্য আহ্বান করব আপনাদেরকে, দয়া করে প্রত্যেক ঘরের মা বাবার দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব আদায় করেন। আপনার দায়িত্ব হচ্ছে আপনার বাচ্চাগুলোকে দ্বীনি শিক্ষার জ্ঞান তার ভিতর ঢুকাই দেওয়া। যদি না ঢুকাইয়া দেন, আপনার কারণে যদি ও পূর্ণাঙ্গ শিক্ষায় যদি শিক্ষিত না হয়, মনে রাখবেন একদিন ওই বাচ্চাটা আপনার জন্য রুকআউটের কারণ হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। আপনাকে বুঝতে হবে, গুরুত্ব দিয়ে ওই কথাগুলো বুঝতে হবে। হাসরের ময়দানে আপনাকে কাঠ করায় দাঁড়াবে। এই কারণে বন্ধুগণ, আমরা প্রত্যেকে আমাদের বাচ্চার প্রতি, আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ, এবং শিক্ষার মান যেতে পারে, বুনিয়াদী শিক্ষার মান যেতে পারে। এর জন্য মক্তব শিক্ষার মধ্যে যেভাবে ক্লাসিক্যাল সিস্টেম রয়েছে, নদুয়া বলেন, জমিয়ত বলেন, আহলে সুন্নাত বলেন, নিজামিল মুসলিমিন বলেন, প্রত্যেক শিক্ষা আপনার দিন সংগঠনের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ক্লাসিক্যাল সিস্টেম আলাদা করা আছে। এইভাবে একজন শিক্ষক দ্বারা নয়, কয়েকজন আমরা রাখি। এই সামাজিক শিক্ষার ব্যাপারে, বুনিয়াদী শিক্ষার ব্যাপারে, ইসলামী শিক্ষার ব্যাপারে সমস্ত সমাজ কিন্তু দায়বদ্ধ। বুঝতে পারছেন? আপনার একটা সন্তান নাই, আপনি একটা সন্তানের বাবা নয়, আপনার সন্তান নাই, আপনিও সামাজিক শিক্ষার ব্যাপারে আপনিও দায়বদ্ধ। সন্তান থাকুক চাহে না থাকুক, দ্বীনি শিক্ষা অর্জন করার ব্যাপারে আপনি সহযোগিতা করতে হবে, আপনাকে করতে হবে। এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। না, আমার বাচ্চা কাচ্চা বক্তব্য পড়ে না গো, আমি কেমনে দান করব? বুঝতে পারছেন? এ ধরনের মানুষ আছে না নাই? এই সমাজ ব্যবস্থার মধ্যে সামাজিক মানুষরা প্রত্যেকেই দায়বদ্ধ শিক্ষার ব্যাপারে। আমরা প্রত্যেকে আমাদের সামর্থ্য অনুযায়ী শিক্ষাঙ্গনের মধ্যে আমরা টাকা পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এটা যত গার্জিয়ান এখানে আছেন সবাইকে আমি আহ্বান করব, বিশেষ করে প্রায় এই জায়গায় আমি এই কথাগুলো আজকে বলতেছি কেন জানেন? আজকে আমি দেখতেছি, আপনি চোখ বুঝে তাকায় দেখেন, নেশার গ্রাসে সমস্ত মুসলিম সমাজ আজকে আপনার কি হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আজকে জুয়ার মধ্যে ডুবে যাচ্ছে। কেন রে বন্ধুগণ? শুধুমাত্র তার একটাই কারণ হচ্ছে বুনিয়াদী শিক্ষা তার মধ্যে নাই, তার জ্ঞান তার মধ্যে নাই। এরপরে সন্তানেরা বড় হয়ে মা বাপকে মানে না, স্বার্থান্বেষী হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়। যেই মা, যেই বাবা তার জন্য দিনকে রাত করলেন, রাতকে দিন করলেন, সেই সন্তান বড় হয়ে তার সেই মা বাপকে ভুলে যায়। আছে না নেই? কেন? এর একমাত্র কারণ সেই দ্বীনি শিক্ষা তার মধ্যে নাই, দ্বীনি শিক্ষা তার মধ্যে নাই। বন্ধুগণ আমার, এই কারণে আমাদেরকে আমাদের সন্তানগুলোকে আপনার সঠিকভাবে জ্ঞান দান করতে হবে, বুনিয়াদী শিক্ষা তার ভিতরে ঢুকাই দিতে হবে। আদর্শ মানুষ হিসেবে গঠন করার জন্য আমি বাবা, এলাকার মানুষ, আমরা সবাই দায়বদ্ধ তার প্রতি। তাকে শিক্ষা অর্জন করাইতে হবেই আমাদেরকে, নয়তো সে আমাদেরকে কাঠ করায় দাঁড় করাবে। আমি আপনাদের সামনে আরো দুটো আয়াত তিলাওয়াত করেছিলাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার আদালত থেকে ফয়সালা, আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার ইহসান করো, সম্মান করো, তাদেরকে ভালোবাসো। আসরের পর আলোচনা করেছেন, আর ওই সময় বলেছিলেন আমাদের প্রধান অতিথি হুজুর ওই বিষয়ে একটু আলোকপাত করবেন। ওই কারণে এই দুটো বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করলাম। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বলছেন আমার আদালত থেকে ফয়সালা, তোমরা আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার ইহসান করবে, সম্মান করবে, তাদেরকে ভালোবাসবে। সাধারণ কথা নাকি? সাধারণ কথা? আমার আদালত থেকে ফয়সালা। বন্ধুগণ আমার, আল্লাহর আদালত কি আদালত? দুনিয়ার আদালত আমাদের বুঝে আসে। কিছুদিন আগে লকডাউনের সময় WHO থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল মাস্ক পরতেই হবে, মাস্ক পরতে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাস্ক না পরলে আইন রয়েছে, জরিমানা দিতে হবে, না তো ডান্ডা খেতে হবে। আছে না নাই? তখন মাস্ক যখন বাধ্য ছিল, তখন আমরা বাজার ঘাটে যাই, বদরপুরে যাই, খরচের জন্য ব্যাগ ভুলে যাই, কিন্তু মাস্ক আমরা ভুলে যাই না। কথা বলে না কেন? ঠিক না বেঠিক? টেকা এক সময় মানি ব্যাগ বাড়িতে থাকে, কিন্তু মাস্ক পকেটে থাকে। কেন? দুনিয়ার আইন। যদি মাস্ক না নেই, বাবাকে জরিমানা দিতে হবে, নয়তো ডান্ডা খেতে হবে। কেন? দুনিয়ার আইন, দুনিয়ার আইন। ওইটা আপনার আমার বুঝের মধ্যে আসে, ওইটা আপনার আমার জ্ঞানের ভিতরে ঢুকে যায়, কারণ এটা দুনিয়ার আদালত। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন এক স্রষ্টা, যিনি আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, ইনি বলছেন আমার আদালতের ফয়সালা, আমার আইন, তোমরা আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার ইহসান করবে, সম্মান করবে, তাদেরকে ভালোবাসবে। এই কথার পিছনে যুক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বহুত গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথাগুলো কোরআনুল হাকিমের মধ্যে যত জায়গায় যোগ করেছেন, তার প্রায় প্রতিটি জায়গার মধ্যে মা বাবার কথার শেষাংশে ঘোষণা করেছেন। কেন? বন্ধুগণ আমার, মা বাপ এমন এক ধন, মা বাপ এমন এক ধন, ওইগুলা না হারাইলে বোঝা যায় না। এই যে কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে দুই ধরনের কথা আছে। প্রথম কথার দ্বারা দুটো বাক্য পাওয়া যায়। প্রথম কথার দ্বারা একটা বাক্য পাওয়া যায়, আমার ইবাদতের পর মা বাবার ইহসান করবে। এখানে প্রথম কথা দ্বারা বোঝা যায় আল্লাহর ইবাদত আমাদের প্রথমে করতে হবে। আমাকে আল্লাহর ইবাদত সর্বপ্রথম করতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের জন্যই কুল কায়নাত 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের জন্য। আজকে আমরা জমিন দেখতে পাচ্ছি, মাথার উপর তাকালে আকাশ দেখতে পাচ্ছি, মানুষকুল, প্রাণীকুল, জীবকুল সব দেখতে পাচ্ছি। আছে না নাই? সব দেখতে পাচ্ছি। একদিন এই দুনিয়াতে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, পৃথিবী ছিল না, আসমান ছিল না, ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল কেউ ছিলেন না। শুধুমাত্র ছিলেন কে? আরো আস্তে, আরো জোরে, কে ছিলেন? আল্লাহ। আর একটা সময় এই দুনিয়াতে আসবে, যেই সময় ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল কেউ থাকবেন না, আমরাও থাকবে না, শুধুমাত্র থাকবেন কে? আল্লাহ। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াজিবুল ওজুদ বলা হয়। কি বলা হয়? ওয়াজিবুল ওজুদ। যিনি ছিলেন, আছেন, থাকবেন, একমাত্র তিনি কে ওয়াজিবুল ওজুদ বলা হয়। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন উনি উনার পরিচয় কোরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল আউয়াল, ইনি প্রথম, হুয়াল আখির, ইনি শেষ, হুয়াল জাহির, ইনি প্রকাশ্য, হুয়াল বাতিন, ইনি গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং ইনি সমস্ত কিছু জানেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা। আস্তে আস্তে সর্বপ্রথম উনি জিনকুলকে সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন, এরপরে জিনকে সৃষ্টি করলেন, তারপর মানব সম্প্রদায়কে সৃষ্টি করলেন।
কিসের জন্য? শুধুমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? রব্বুল আলামিন ঘোষণা করেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকুল এবং জিনকুলকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন? ইবাদতের জন্য। এই ইবাদতের দাওয়াত দুনিয়ার तमाम নবীগণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর সত্যতা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য এক একজন নবী রাসূল প্রেরণ করেছি। তারা মানুষদেরকে এই দাওয়াত দিয়েছে, ও দুনিয়ার মানুষরা তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা বর্জন করো। কি করো? আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। বন্ধুগণ আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা, আসমান জমিন সবকিছুকে সৃষ্টি করলেন, জিন আর ইনসানকে বানালেন শুধুমাত্র ইবাদতের জন্য। যে ইবাদতের দাওয়াত দুনিয়ার तमाम নবীগণ দিয়েছেন, এই ইবাদত আমাদের করা লাগবে কি লাগবে না? বলেন জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন জীবকুলকে সৃষ্টি করলেন আর ইবাদতের জন্য সৃষ্টি করলেন। এই ইবাদতের বিভিন্ন নমুনাও দুনিয়াতে দিয়েছেন। দান খয়রাত ইবাদত, জিকির আজকার ইবাদত, কুরআনুল কারীম তিলাওয়াত করা ইবাদত, সদকা করা ইবাদত, মা বাবার খেদমত করা ইবাদত। বন্ধুগণ আমার, যতগুলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম ইবাদত দিয়েছেন বান্দার নামাজ আদায় করা। কি করা? জোরে বলেন। যতগুলো ইবাদত দিয়েছেন এর মধ্যে উত্তম ইবাদত হচ্ছে নামাজ আদায় করা। জিকির আজকার আপনি যে কোনো অবস্থায় যে কোনো ভাবে করতে পারেন। কোরআনে কারীমের তিলাওয়াত শুয়ে শুয়ে করতে পারবেন, হেঁটে হেঁটে করতে পারবেন, যে কোনো অবস্থায় করতে পারবেন। কিন্তু নামাজ পড়ার একটা নির্দিষ্ট সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নামাজের মধ্যে আপনার আপাতমস্তক আল্লাহর সামনে সিজদার নত করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মাথা নোয়াইয়া এইভাবে আল্লাহর গোলামির পরিচয়। নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতের মধ্যে নাই রে মুসলমান। এই কারণে নামাজটা হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে নামাজ সময় মতো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। কি করা? নামাজ আদায় করা। বন্ধুগণ আমার, বিশ্ব নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের দ্বারা বান্দা আল্লাহ তাআলার একেবারেই নিকটতর হয়ে যায়? বিশ্ব নবীজি বললেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের একেবারেই নিকটতর হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সিজদার মাধ্যমে আল্লাহর যে নিকটতর হয়ে যায়, এটা অন্য কোনো আমলের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এখানে ইবাদত সম্পর্কে লম্বা আমি আলোচনা করলাম না। কেন জানেন? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক যে ছিল, আল্লাহর একটা মাত্র ইবাদত করে নাই, একটা মাত্র হুকুম আদায় করে নাই। হুকুম না আদায় করার কারণে আল্লাহ তাআলা সেই মুআল্লিমুল মালায়েকাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। আছে না নাই হুজুর? ঠিক না বেঠিক? মুআল্লিমুল মালায়েকা জান্নাত থেকে বিতাড়িত করলেন, জিনকুলকে বারবার ধ্বংস করলেন শুধুমাত্র আল্লাহর ইবাদত না করার কারণে। বন্ধুগণ আমার, আমি আস্তে আস্তে সেই কথাগুলো উপস্থাপন করব। যদি আপনারা সময় দেন, উঠি করেন, রাত কিন্তু অনেক হয়ে গেছে বুঝতে পারছি। সমস্ত দিন পরিশ্রম করেছেন, শরীর ক্লান্ত, ঘুমাতে হবে। বন্ধুগণ আমার, আর তো বেশি সময় নয়। মুসাফির মানুষ কথা দিতে হবে। যতজন এখানে বসে আছেন, একজন উঠবেন না, হাত তুলে কথা দিতে হবে। উঠবেন না তো ইনশাল্লাহ? সবাই বসবেন তো? কে কে চলে যাবেন একটু হাতটা তুলেন। ওই দেখেন, হাতটা দেখেন, কে কে চলে যাবেন দেখেন।
বন্ধুগণ আমার, এই নামাজ শ্রেষ্ঠ ইবাদত। নামাজ আমরা আদায় করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বান্দার গুনাহ মাফের জন্য দিয়েছেন। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আকিমিস সালাত, নামাজে প্রতিষ্ঠিত করো, তরাফাইন নাহার, দিনের দুভাগে, ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাত, অবশ্যই তোমার সেই ভালো আমলগুলা, ইউযহিবনাস সাইয়্যাত, তোমার খারাপ আমল থেকে তোমাকে বাঁচাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, অবশ্যই তোমার সেই নামাজগুলা তোমার খারাপ আমল থেকে তোমাকে বাঁচাইয়া দিবে। কিন্তু আমরা দেখতেছি মানুষেরা নামাজ পড়ে অন্যায় করে, আছে না নাই? অন্যায় করে আবার নামাজও পড়ে, নামাজ পড়ে অন্যের আইল ঠেলে, নামাজ পড়ে গালাগালি করে, নামাজ পড়ে অন্যের সমালোচনা করে, গীবত করে, আছে না নাই? আল্লাহ বলছে নামাজ পড়লে ওইগুলো করতেই পারে না, ছেড়ে দিবে। আমাদের নামাজ আর আল্লাহর কথা দেখা যায় মিলে যাচ্ছে না। কেন? কারণ আমরা যে নামাজ পড়তেছি এই নামাজ আল্লাহ প্রদত্ত নামাজ হচ্ছে না। বন্ধুগণ আমার, আমরা যেগুলো নামাজ পড়তেছি এই নামাজ হলো 6 প্রকার। কয় প্রকার? আর আসতে বলেন কয় প্রকার? 6 প্রকার। বলবেন হুজুর নামাজ তো জানি 5 প্রকার, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ঠিক না বেঠিক? আপনি 6 প্রকার বলছেন কেন? আপনার এই ফজর, জোহর এগুলো আমি বলতেছি না, আমি বলতেছি আমরা যে সিস্টেমে যেই মন মানসিকতা তৈরি করে নামাজ পড়তেছি সেই মন মানসিকতা আমাদের 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। 1 প্রকার হচ্ছে আমরা যে নামাজ পড়ি গতানুগতিক নামাজি। আজকের দুনিয়াতে 6 প্রকার নামাজিকে দেখতে পাবেন। একটা হচ্ছে গতানুগতিক নামাজি, আরেকটা হচ্ছে কি বিপদের নামাজি, আশার নামাজি, আরেকটা হচ্ছে কি দাওয়াত খাওয়ানোর নামাজি, দাওয়াতের নামাজি, আরেকটা হচ্ছে কি গতানুগতিক নামাজি, আশার নামাজ, বইয়ের নামাজ, দাওয়াত খাওয়ানোর নামাজ, জি আল্লাহ প্রদত্ত নামাজ। এইভাবে করে মোট 6 প্রকার নামাজি আমরা। এখন বলবেন হুজুর কি বলতেছেন বুঝতেছি না। গতানুগতিক নামাজি ও দেখানোর নামাজ, 6 প্রকার হল দেখানোর নামাজ। গতানুগতিক নামাজি কোনটা? আমার দাদা নামাজ পড়তেন, বাবাও নামাজ পড়তেন, আমিও মোটামুটি নামাজি, বুঝতে পারছেন? আমার দাদাও নামাজি, বাবাও নামাজি, আমিও নামাজি। এটা হচ্ছে গতানুগতিক নামাজ। ওনার সিস্টেমের পিছন থেকে আসতেছে নামাজের সিস্টেম, এই কারণে গতানুগতিক নামাজি। শুনুন ভালো করে। আরেকটা হচ্ছে কি দেখানোর নামাজি। দেখানো কি? দেখানোর নামাজি হচ্ছে কোনটা? রমজান মাস আছে, সবাই মসজিদে যাইতেছে, আমিও যাইতেছি, তাবলীগ জামাত আইছে এলাকাতে, বাহ দাওয়াত দিয়েছে, মানুষ বাড়তে যাইতেছে মসজিদে, আমিও যাইতেছি। এটা হচ্ছে দেখানোর নামাজ, দেখা দেখি নামাজ, বুঝতে পারছেন? হোবাড়ির বেটা যার আমি যাইতাম না কিলাবা, আমিও যাই দে দেখানোর নামাজে। মানুষের দেখানি আর নাই, নামাজও নাই, বুঝতে পারছেন? এরপরে আশার নামাজ। আশা কি? আশা মানুষের মনের ভিতরে কত ধরনের কত আশা আছে। আমি আর বিয়ার বয়স এখন উপযুক্ত হয়েছে, বিয়ার সাথে সবাই বিয়া করতাম, নামাজও চাইতেছি, আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমার একটা বালা মিলাইয়া দাও। এক ধরনের আশা। আরেক ধরনের আশা, পরীক্ষা দিছি মেট্রিক 12, কোনো রাস্তা নাই, আল্লাহ তুমি আর ফাঁস করে ধরবা, আল্লাহ। আছে না মিশা? তার আশাও শেষ, নামাজও শেষ। এই ধরনের নামাজি আছে না নাই? বিভিন্ন ধরনের আশা মনের মধ্যে থাকে, যে তার আশাও শেষ, নামাজও শেষ। এরপরে গেল গতানুগতিক নামাজি, দেখানোর নামাজি, আশার নামাজি, ভয়ের নামাজ। ভয়ের নামাজ কোনটা? যেমন করোনা আইছিল, লকডাউন, মানুষ মরিয়া সাফ হয়ে যায় চীন দেশ, ভারত আইছে উত্তরপ্রদেশ। এখন উত্তরপ্রদেশ করোনা আইছে, দেখা যায় আজ তো বরাক বেলি আর ত্রিপুরার কোনো মসজিদ বাকি নাই। দরজা লাগাই লকডাউনে মসজিদ কমিটি থেকে জানানি যার যে 3 দিনের বেশি নামাজকে ভরতে পারত না।
এখন দেখা যায় পিছনের দরজা দিয়া ইমাম সবার আগে গিয়া মুসল্লি ওগুলা ঢুকে শেষ। কথা হয় না কেন, ঠিক না বেঠিক? বেটাই দিল 3 জন নামাজ পড়ার, আর আমরা দেখা যায় 300 বর উপরে চলে। যেটারে 8টা বছরের মসজিদে দেখা যায় না, তখন এরারে দেখা যায় প্রথম খাতারও, ঠিক না বেঠিক? বইয়ের নামাজ যদি মরি যাই বাবারে, যদি টান মারিয়ে খুরিনা লইয়া যায়, গে আছে না নাই? বইয়ের নামাজ, তার বয়ও শেষ, নামাজও শেষ। আরও আছে ভয়, হমুকে টাকা পাইতো, কইতে সলিমুদ্দিন 3 দিনের ভিতরে তুই আমার টাকা না দিবে তো তোর ইজ্জত কইলাম রাখতাম না, তোর খবর আস। সলিমুদ্দিনের দেলা কোনো রাস্তা তার নাই, খের গেছে আওলাদ পাইতা না। এখন নামাজ পড়তে আল্লাহকে চোর, আল্লাহ আমার ব্যবস্থা ধরবো, আল্লাহ এগুলো আমার বাচ্চা কোনো একটা মাধ্যম দিও। বয় ভিতরে ঢুকছে, বিভিন্ন ধরনের ভয় মানুষের ভিতরে ঢুকে, তখন আল্লাহর দ্বারস্থ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তার ভয়ও শেষ, সঙ্গে নামাজও শেষ। গেল বিপদ, গতানুগতিক নামাজি, আশার নামাজি, দেখানোর নামাজি, বয়ের নামাজ। আর একটা হচ্ছে দাওয়াত খাওয়ানোর নামাজ। কিসের নামাজ? সলিমুদ্দিন কোনোদিন মসজিদে যায় না। সোমবারে দেখা যায় আসরের নামাজের সময় হঠাৎ করে আসরের নামাজে মসজিদে ইমাম সাহেব মনে মনে দেখে বলে, বাহ, মনে হয় আমার সলিম ভাই মনে হয় পরিবর্তন হইতেছে। সোমবারে আসর ওয়াক্ত নামাজে, মঙ্গলবারে দেখা যায় 2 ওয়াক্তে আসরে আর মাগরিব, বাহ সলিমের তো পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, বুধবারে দেখা যায় আর এক বেড়ে 3 ওয়াক্ত, জোহর আসর মাগরিব। বৃহস্পতিবারে 4 ওয়াক্ত, বাহ জোহর আসর মাগরিব এশা। সলিম তো অত্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তার হেদায়েত নসিব করো। শুক্রবারে ফজরের নামাজে সলিমুদ্দিন মসজিদে উপস্থিত। হুজুর ইমাম সাহেব, দি সলিম আজকে জুম্মার নামাজের পরে আমার ঘরে দাওয়াত আপনার। ঠিক আছে সলিম, যাইব তোমার বাড়িতে যাব। শুক্রবারে ফজর নামাজের পরে দাওয়াত দিল। ইমাম সাহেব জুম্মার নামাজের পরে দাওয়াতে গেলেন সলিমের বাড়িতে, খুব মন ভরে খাইয়ে দোয়া করলেন। আসরের নামাজে তো সলিমকে আর পাওয়া গেল না, আসল নামাজে সলিম নাই। মাগরিবের সময় চায়ের দোকানে দেখা, সলিম তুমি আসরও গেলা না, মাগরিবও গেলা না মসজিদে, দেখলাম না তোমারে। ইমাম সাহেব একটু ব্যস্ত, ইনশাল্লাহ পাইবেন। আর সলিমকে সুখের সামনে দেখাই যায় না মসজিদে। এটা হচ্ছে দাওয়াত খাওয়ানোর নামাজ। এমন সমাজ, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? তার দাওয়াতও শেষ, নামাজও শেষ। বন্ধুগণ আমার, আমরা বর্তমান সময়ে যত মানুষেরা নামাজ পড়তেছি, বেশিরভাগ মানুষ এই 5 প্রকারের নামাজি। একটা হচ্ছে গতানুগতিক নামাজি, আর একটা হচ্ছে আশার নামাজি, ভয়ের নামাজি, দাওয়াত খাওয়ানোর নামাজ। বন্ধুগণ আমার, এই ধরনের 5 প্রকারের নামাজির সংখ্যা বর্তমানে বেশি। আল্লাহ প্রদত্ত নামাজ হচ্ছে 6 নম্বর। আল্লাহ প্রদত্ত নামাজ কোনটা? যে নামাজের মধ্যে মাসলা মাসাইল ঠিক থাকবে, যে নামাজের মধ্যে খুশু ঠিক থাকবে, যে নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই নামাজটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ। এমন নামাজ বর্তমান সময়ের খুব কম সংখ্যক লোক আদায় করে। বন্ধুগণ আমার, কেন বললাম গতানুগতিক নামাজি? যদি আল্লাহ প্রদত্ত নামাজ আমরা প্রত্যেকে আদায় করতাম, তাহলে 1 নম্বরে নামাজের মাসলা মাসাইলগুলো আমরা ঠিক করতাম। আজকের দুনিয়াতে দেখা যায় নামাজের মাসলা মাসাইল অনেক মানুষ জানে না। বন্ধুগণ আমার, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, বলুন তো দেখি নামাজের মধ্যে ফরজ কতটা আছে? বলবেন হুজুর আমরা বলতে পারবো। আপনি কৈলাস শহরের মানুষ, আপনারা হয়তো বলতে পারবেন না। আমরা বদরপুরের মানুষ, আমরা বলতে পারবো। এবার যদি আপনাকে প্রশ্ন করি, বন্ধু বলুন তো দেখি নামাজের মধ্যে ওয়াজিব কতটা? কজন আল্লাহর বান্দা বান্দি বলতে পারবে নামাজের মধ্যে ওয়াজিব কতটা রয়েছে? বন্ধুগণ আমার, বাড়ি ঘরে মহিলাদেরকে আপনারা নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কি নামাজের ওয়াজিব কয়টা আছে বলতে পারেন? অনেকে বলবেন হুজুর আমরা বলতেই পারবো, ওয়াজিবের গুরুত্ব এতটুকু, একটা যদি ওয়াজিব জেনে হোক না জেনে হোক যদি ছুটে যায়, সহসজ্জা না দিলে নামাজ হবে না। বন্ধু আমার, ওয়াজিবের মাসলা গেলেও অনেকে বলবেন হুজুর আমরা বলতে পারবো। এখন যদি আপনাকে আমি বলি, বলুন তো দেখি নামাজ 10টি হয় কয়টি কারণে? কজন আল্লাহর বান্দা বান্দি এই এলাকায় খুঁজে পাওয়া যাবে যারা নাকি নামাজ নষ্ট হওয়ার কারণ গুলা বলতে পারে? নামাজ নষ্ট হওয়ার কারণ কজন আল্লাহর বান্দা বান্দি বলতে পারবে? বন্ধুগণ আমার, নষ্ট হওয়ার জ্ঞান যদি আপনার ভিতরে না জানেন, তাহলে শুদ্ধ আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না ওটা বুঝবেন কিভাবে? বন্ধুগণ আমার, নামাজ নষ্ট হয় 19টা কারণে। কয়টি কারণে?
বিভিন্ন কিতাবে 18টাও আছে, 17টাও আছে। এটা একটার উপরে 2টা ভাঙিলে 25টা হয়ে যায়। যা 19টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে ভুল পড়া। কি পড়া? জোরে বলেন। নামাজের মধ্যে ভুল পড়া। কি ভুল পড়া? তিলাওয়াতের ভুল। একজন মানুষের কাফ শুদ্ধ করে আসে না। কুল হু আল্লাহু আহাদ, এর অর্থ হলো আল্লাহ বলো, আল্লাহ একজন। একজন মানুষ কাফটা শুদ্ধ করে বলতে পারে না, সে বলল কুল হু আল্লাহু আহাদ, ছোট কাফ দিয়ে বলল, অর্থ হয়ে গেল নাউজুবিল্লাহ, এ আল্লাহরে খাইলাও। বলেন না নাউজুবিল্লাহ। এমন অর্থ নিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? বন্ধুগণ আমার, দুনিয়ার বোঝ আপনার আমার মাথার মধ্যে আসে। বিল্ডিং বানানোর ব্যাপারে, সমস্ত কিছুর ব্যাপারে আমরা জ্ঞান মানুষের কাছ থেকে নিতে পারি, কিন্তু আল্লাহর নামাজ শুদ্ধ করার ব্যাপারে আলিমদের কাছ থেকে আমরা জ্ঞান সংগ্রহ করতে পারি না। ভাইজান একটু বসেন না, আমি এই মাত্র 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ চলে যাবো সেই দিকে। একটু রাখেন ভাইয়েরা আমার। বলতেছিলাম আমি আপনাদেরকে, কেউ কিন্তু উঠাউঠি করবেন না। মুসাফির মানুষ, কথা দিচ্ছি, আপনারা কথা দিয়েছেন মুসাফির ভাইটাকে শেষে আপনারা দোয়া করবেন। বন্ধুগণ আমার, আমরা কিন্তু এই নামাজের মধ্যে আমরা কি মাসলা মাসাইলগুলো আমাদের ঠিক নাই, তিলাওয়াতের ঠিক নাই। আবার অন্যদিকে নামাজের মধ্যে খুশু নাই। কি বলতেছি তাও জানি না, অর্থ সম্পর্কে জ্ঞান নাই। নামাজের মধ্যে আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, हम तेरे ही इबादत करते हैं और तुझसे ही मदद मांगते हैं। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ওই কথা নামাজের মধ্যে বলি, কিন্তু নামাজ থেকে বের হয় আমাদের ইয়াকিন, আমাদের মন মানসিকতা চলে যায় নেতার কাছে, চাকরির কাছে, ক্ষেতের কাছে কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, নামাজে বলতেছে, নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, কিন্তু নামাজ থেকে বের হয়ে ক্ষেতের মধ্যে দৌড়াই, চাকরির মধ্যে দৌড়াই, মনে করি ওইগুলাই আমার খাওয়ার একমাত্র বাধ্যম। কথা বলে না কেন, ঠিক না বেঠিক? বন্ধুগণ, ওগুলো তো যাবেন, কিন্তু আল্লাহর কাছে যেখানে সাহায্য চাইলেন 100% দিল মন আমাদের আল্লাহর প্রতি নাই আজকে। আমি সেই দিকে বলবো না। নামাজের মধ্যে খুশু নাই। নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ান, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন কি পড়েন না? আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কথা বলেন। তাকবীরে তাহরিমা আদায় করেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার তো হচ্ছে তাকবীর তাহরিমা, মানে দুনিয়াকে হারাম করা, আল্লাহকে সামনে নিয়ে আসা। কিন্তু আজকের যুগের মানুষ আল্লাহকে তো সামনে নিয়ে আসার কথা, কিন্তু তার আল্লাহু আকবার বলা মাত্র তার মাথার ভিতরে গুরগুর করে দুনিয়ার কথা চিন্তা করে। আছে না নাই? নামাজ পড়তেছে আর চিন্তাও করতেছে, নামাজ পড়তেছে চিন্তাও করতেছে। সালাম ফিরায় তো 3 রাকাত হইল না, 5 রাকাত হইল না, 7 রাকাত হইল, সন্ধ্যের মধ্যে পড়ে যায়। আছে না আসা? বাস্তব সত্য না মিথ্যা? ইমাম সাহেব যদি কোনোদিন বলেন পিছনে ঘুরে রেখাত হইছে, বা দেখবেন সঙ্গে সঙ্গে 3 দল হয়ে যায়। এক দল বলে 3 রাকাত, এক দল বলে 4 রাকাত, আর এক দল বলে 5 রাকাত। কেন? নামাজের মধ্যে খুশু নাই। বন্ধুগণ আমার, এমন নামাজ যদি আমরা আদায় করি তাহলে ওই নামাজটা হয় গতানুগতিক নামাজি। ওই নামাজটা হয় মানুষকে দেখানোর নামাজ হতে পারে, আল্লাহ প্রদত্ত নামাজ নয়। আল্লাহ প্রদত্ত নামাজ যদি আমি আদায় করতাম, তাহলে নামাজের মধ্যে 1 নম্বরে মাসলা মাসাইল ঠিক থাকতো, আর খুশু ধ্যান খেয়াল ঠিক থাকতো। কথা বলেন, ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেই দিন কঠিন সময়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি পা মুবারক বাহির করে বলবেন সিজদা দাও, কিন্তু যারা নাকি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়নি, এরা ওই সময় সিজদা দিতে পারবে না। দেখানোর নামাজ যারা পড়েছে, গতানুগতিক যারা নামাজ পড়েছে, এদের কোমর তখন ডাট্টা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তাদের শক্ত হওয়ার কারণে চেহারার মধ্যে বেইজ্জতের ছাপ প্রকাশ পাবে। রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাত। ডরের কারণে তাদের চোখগুলো নিচু হয়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম, ডরের কারণে তাদের চোখগুলো নিচু হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাত, এবং তাদের চেহারার মধ্যে বেইজ্জতি ভাব জাহির হবে।
এই বেইজ্জতি ভাব জাহির হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, ও ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়া ওই সমস্ত বেনামাজিদেরকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? বন্ধুগণ আমার, এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন, বাঁচতে চাই কি চাই না? বাঁচতে যদি চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ প্রদত্ত নামাজ আদায় করতে হবে। বর্তমান সময়ে যে আমরা দেখানো নামাজ পড়তেছি, গতানুগতিক নামাজ পড়তেছি, মন জোগায় নামাজ পড়তেছি, ওই নামাজ না পড়ে আল্লাহ প্রদত্ত নামাজ আদায় করতে হবে রে মুসলমান। আল্লাহ প্রদত্ত নামাজ যদি আদায় করি, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহর খাজনা থেকে ফয়সালা নিয়ে এসেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের যুগে আমরা নামাজ পড়তেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি, এরপরও জালিম আমাদের উপর দিন দিন মুসল্লত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কত দোয়া আমরা করতেছি, এরপর আমাদের উপর থেকে বিপদ যাচ্ছে না কেন? আমাদের খুশু নামাজের মধ্যে নাই। বন্ধুগণ আমার, এই কারণে আমাদের ঠিক করতে হবে এখানে নামাজের মাসলা, নামাজের খুশু নিয়ে যদি বয়ান দিই সময় চলে যাবে, সেই দিকে আমি আলোচনা করব না। শুধু একটা কথাই বলবো, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীজির কাছে থেকে থেকে নামাজ শিখেছেন। আজকে নবীজি দুনিয়াতে নাই। বন্ধুগণ আমার, নবীজির কাছ থেকে নামাজ শিখেছিলেন, নবীজি দুনিয়াতে নাই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া আজকে ঘরে ঘরে কোনায় কোনায় রয়েছেন গ্রামের। তাদের কাছে যাই, তাদের কাছ থেকে এক দুই করে আমরা নামাজ, আল্লাহ প্রদত্ত নামাজ শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে যে কথাটা বলছিলাম, আসরের পরের হুজুর বলেছেন মা বাবার কথা সামান্য আলোচনা করার জন্য ইঙ্গিত দিয়েছিলেন। বন্ধুগণ আমার, আমি বলছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার ইবাদতের পর মা বাবার ইহসান করো, সম্মান করো, তাদেরকে ভালোবাসো। কেন? বন্ধুগণ আমার, এই মা বাবা এমন এক জিনিস হারাইলেই বোঝা যায়। রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্যত্র ঘোষণা করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রব্বুল আলামিন বলছেন, আমি বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে অর্ডার করেছি, আদেশ করেছি, তারা যেন তাদের মা বাবাকে ইহসান করে, ভালোবাসে, সম্মান করে। কারণ তার মা তাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, সেই ইতিহাস যদি টানে লম্বা আলোচনা হবে। যতজন এখানে বাবা আছেন, প্রত্যেকে নিজের স্ত্রীদের এদিকে তাকায় দেখেন, আপনার স্ত্রী আপনার সন্তানের জন্য কত না জানি কষ্ট করেছে। তেমনি থেকে আরো বেশি কষ্ট বর্তমানে বিভিন্ন ধরনের মেডিসিন বের হয়েছে, কিন্তু আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন বন্ধু। ঠিক মতো খেতে পারে নাই, ঠিক মতো ঘুমাতে পারে নাই। 10টি মাস তুমি তোমার মাকে কষ্ট দিছো। ওই মা তোমাকে প্রসব করলেন, এরপর আরো 30টা মাস তোমাকে বুকের দুধ খাওয়াইলেন, বড় করলেন। বন্ধুগণ আমার, মা বাপ কত কষ্ট করে লালন পালন করেছেন, সেই দৃশ্যটা একটু চোখের সামনে এনে দেখেন। যতজন এখানে বসে আছেন সবাইকে অনুরোধ করব, 5টা মিনিট আপনারা আমার দিকে তাকাবেন, 5টা মিনিট আপনারা আমার দিকে তাকাবেন, এদিক ওদিক তাকাবেন না। আর যে কথাগুলা বলছে একটু গভীরভাবে মনোযোগ দিন মুসলমান। বন্ধুগণ আমার, আজকে মানুষের কাছে, আমাদের কাছে 500 টাকা, 1000 টাকার নোট আছে না নাই? আমাদের কাছে হাজার হাজার টাকার নোট পাওয়া যায়। কিন্তু একদিন আমাদের মা বাবা, আমরা যখন ছোট ছিলাম, টাকা পয়সা ছিল না, গরিবী, প্রত্যেকের অবস্থা, ঘরের মধ্যে গরিবী অবস্থা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন তাকায় দেখেন। একবার ঈদের দিন আপনি আপনার বাবাকে ঈদের দিন বলেন আর যে কোনো অবস্থায় বলেন, বাবার কাছে আমরা কত না জানি কত কিছু চেয়েছিলাম, কি চাই নাই। আপনার বাবাকে যেমন একটা উদাহরণ, ঈদের দিন আপনি আপনার বাবাকে বলেছেন, আব্বা গত বছর ঈদের দিন আপনি আমাকে নতুন কাপড় দাও নাই, এইবার যদি নতুন কাপড় না দাও আমি ঈদগাহে যাব না। আপনি ছোট মানুষ ছিলেন, আপনার বাবা বললেন, বাবারে তোর বাবা গরিব, আমার কাছে টাকা নাই, আমি কথা দিচ্ছি রে বাবা, আগামী বছর তোকে আমি নতুন কাপড় দিব। আপনি ছোট মানুষ ছিলেন, বাবার সামনে থেকে রাগ করে চলে গেছেন, ওই কথা বলে আমাকে দিতেই হবে। ও বাড়ির বাপ, তার ছেলেরা নতুন কাপড় দিচ্ছে, আমার আপনি দোয়াও লাগবে, কই আপনি রাগ করে গেছেন গিয়ে। বন্ধু আমার, ওই সময় আপনি রাগ করে চলে গেছেন, তাকে দেখছিলেন কি আপনার প্রাণ প্রিয় বাবা আপনার জন্য ওই সময় চেয়ারের মধ্যে বসে, বিছনায় শুয়ে
আপনার জন্য কত চিন্তা করেছিলেন। আহারে গত বছর আমি আমার বাচ্চাটাকে দিতে পারলাম না, এইবার যদি দিতে না পারি আমার সন্তানের মন ছোট হয়ে যাবে। আপনার বাবা কত চিন্তা করেছিলেন ওই সময় আপনার জন্য। যারা স্কুলে পড়াশোনা করেছ ফিসের জন্য বাবাকে চাপ দিয়েছিলেন। আপনার বাবা আপনার পরীক্ষার ফিস দেওয়ার জন্য, মাস্টারের ফিস দেওয়ার জন্য না জানি বন্ধু কত মানুষের কাছে ধার চেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, সেই দৃশ্যটা একটিবার চোখের সামনে আনুন। আপনার বাবা চিন্তা করেছিলেন কেমনি আপনাকে এই সান্ত্বনা দিবেন, আপনাকে বুঝ দিবেন, আপনার ওই সুন্দর মুখটা খুশি বানাবেন। আপনার বাবা আপনার কান্না সহ্য করতে পারে না, মা আপনার কান্না সহ্য করতে পারে না। বন্ধুগণ আমার, সেই বাবা ঈদের একদিন আগে বন্ধুর কাছে ধার চায়, বড় ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে, ও বাড়ির বেটার কাছে, ও বাড়ির বেটার কাছে ধার চায়, আওলাদ চায়, ভাই আমাকে 500 টাকা ধার দাও না, 1000 টাকা ধার দাও না। ঈদের আগের দিন ওই মানুষটার কাছে যখন আপনার বাবা ধার চায়, আওলাদ চায়, তাকাই দেখছিলেন কি আপনার বাবার মুখের মধ্যে কত শরম লাগছে। মাথা নিচে দিয়া টাকাটা লইলেন, বাজারে গেলেন, আপনার জন্য নতুন জামা কিনে আনলেন। বন্ধু ওই সময়কার ওই দৃশ্যটা তাকায় দেখেন, নতুন কাপড় পরে আপনি হাসি খুশি করতেছেন, কিন্তু ওই সময় ওই ঈদের দিন আপনার বাবা যেই জামাটা গায়ে দিয়ে ঈদগাহে গিয়েছিলেন, ওই জামাটা ছিল তালি দিয়া সেলাই করে, ভুলে গেছেন কি? ওই ঈদের দিন আপনার মা বাড়ি থেকে বের হয় না, কেন জানেন? শুধু আপনার জন্য, আপনাদেরকে খুশি করার জন্য, সুখী করার জন্য। আপনার মায়ের একটার বেশি 2টা শাড়ি ছিল না, 2টার বেশি 3টা শাড়ি ছিল না। মুসলমান, নতুন কোনো কাপড় ছিল না। ওই কাপড়ের কথা তার স্বামীকে বলে না, শুধু আপনার জন্য। মুসলমান, আপনাকে আর আপনার বোনকে কিভাবে শান্তি দিবে, কিভাবে আরাম দিবে? মুসলমান, বাজার থেকে আপনার বাবা আপনার জন্য আপেল কিনে আনলেন। একটা আপেল উনি খান নাই, মাও খান নাই। মায়ের ভাগে যেটা পড়ছে, বাবার ভাগে যেটা পড়ছে ওটা রেখে দিছে পরবর্তীতে লুকাই আপনাকে খাওয়ানোর জন্য। বন্ধুগণ আমার, ওই বয়স্ক মা বাবাকে বয়স্ক হয়েছে, তাদের কথা আমরা বলে যাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমরা বাজারে যাই, বিবির জন্য, সন্তানের জন্য 5,000 3,000 টাকা দিয়ে জামা কিনি আর শাড়ি কিনি, কিন্তু ওই মায়ের জন্য, বাবার জন্য 300 টাকার 200 টাকা দিয়ে কিনে এনে বুঝ দেই। কথা বলেন ঠিক না বেটি? ঈদগাহ যাই, দামি দামি কাপড় কিনি সন্তানের জন্য, বিবির জন্য, কিন্তু মার কথা, বাবার কথা মনে হয় না। বন্ধু, বাজারে যাই, সন্তানের জন্য আপেল কিনে আনি, নিজের সন্তানগুলোকে খাওয়াই, কিন্তু একটা সময় ওই বয়সের বাবা ওরা খেতে পারে না আমাদের জন্য। আজও ওরা আর রুজি করে না, তারা খেতে পারে না, আমরা তাদের কথা স্মরণ করি না। বাস্তব সত্য না মিথ্যা? বন্ধুগণ আমার, এই মহব্বত তৈরি করতে হবে, মা বাবার দোয়া নিতে হবে। এখানে যত মানুষ বসে আছেন বন্ধু, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। বাবা এমন একজন, মা এমন একজন। আমার মনে পড়ে, আমার ছোটবেলায় আমার এলাকার মধ্যে ওয়াজ চলছিল। আমার মা পুকুর পাড় থেকে ওয়াজ শুনতেছিলেন বসে সন্ধ্যার পরে। আমি গেলাম পাশে, আমাকে ধরে বললেন, ও আল্লাহ, আমার এই বাচ্চাটাকে তোমার রাস্তায় দান করবো। আল্লাহ, তুমি আমার এই বাচ্চাটাকে আল্লাহ এইভাবে একজন ওয়াইজ বানাইয়া দিও। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার মনে হয় বাচ্চাকালের মায়ের ওই আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত, আসাম পর্যন্ত, কলকাতা পর্যন্ত, গৌহাটি পর্যন্ত কোরআনের কথা বলার জন্য গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া, মার মন খুশি করেন। বন্ধু, আমরা তো রেডিমেড মুসলমান। আমার মতো হুজুর পাইলেন, হুজুরদেরকে হাজিয়া দিবেন। হুজুর ইমাম সাহেব দোয়া করবা 100 টাকা দিন, আছে না নাই? ও বন্ধু, হুজুরদেরকে হাজিয়া দিবেন, আমি নিষেধ করছি না, কিন্তু যত মানুষে দেন, আমি এখানে নয়, আমার মসজিদে পর্যন্ত বলি রিজাক আল্লাহর দরবারে আপনাদের দিকে আমি তাকায় থাকতাম কেন? আমরা হুজুরদেরকে হাজিয়া দিই, কিন্তু যেইভাবে মাথায় তুলে তাদেরকে হাদিয়া দেন, একটা বার নিজের মায়ের কাছে, বাবার কাছে হাদিয়া দিয়েছেন খুশি করার জন্য। দাওয়াতে আমাদেরকে দাওয়াতে দেন। আজকে যেখানে খাবো দেখবেন বারবার দিতে থাকবেন, আমি সুগার, এরপরও দিয়ে। কেন? হুজুর যদি খায় মন খুশ হবে। মাকে বাবাকে এইবার ইজ্জত সম্মান করেছেন বন্ধু। বন্ধুগণ আমার, ওই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে যথেষ্ট সময়ের প্রয়োজন, সেই দিকে বলবো না। অনেকের বাবা দুনিয়াতে নাই, আমারও বাবা দুনিয়াতে নাই। মুসলমান, বাপ এমন একজন হারাইলে বোঝা যায়
শরীরের জোর মনের জোর কমে যায়। কতজনের বাবা দুনিয়াতে নেই, একটু হাতটা তুলেন। অনেকের বাবা দেখতেছি দুনিয়াতে নাই, মুসলমান হাতটা লামান। এবার কতজনের মাও নাই, হাতটা তোলেন মুসলমান। কতজনের মা নাই, হাতটা তুলেন। অনেকের মা নাই, মুসাফির মানুষ। বিশ্ব নবীজি বলেছেন, মুসাফির যখন আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ মুসাফিরের দোয়াকে খালি করে দেয় না। মসজিদের জন্য আমি আপনাদের কাছে চাইতেছি, আপনাদের অনেকের বাবা নাই, মা নাই, মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করব বন্ধু, বাবার জন্য দোয়া করব। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য। ওই ঘরের কি কাজ আছে? মসজিদের কি কাজ? কি কাজ আছে ইমাম সাহেব? বন্ধুগণ, ভবিষ্যতে হবে। আসলে এই ধরনের কথাগুলো বলার একটা মানসিকতা হচ্ছেই না, বুঝতে পারছেন? ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ যদি তৌফিক দেয় ভবিষ্যতে ইনশাল্লাহ লম্বা আলোচনা মৌলানা হারিস আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘক্ষণ আলোচনা করলাম, সর্বপ্রথম শিক্ষা সম্পর্কে আলোচনা করেছি। আজকে বিশেষ করে আল্লাহ আমাদের ঘরোয়া যে পরিবেশ রয়েছে, সামাজিক যে পরিবেশ রয়েছে, এই পরিবেশটা পশ্চিমা সংস্কৃতি দ্বারা কলুষিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের ঘর থেকে শুরু করে বাহির পর্যন্ত আজকের দিনদারি পাওয়া যায় না, পশ্চিমা কালচারগুলা গ্রাস করে ফেলেছে। আল্লাহ আমাদের ঘর থেকে শুরু করে বাহির পর্যন্ত যেন ইসলামী সংস্কৃতি চলে আসে, আল্লাহ সেই তৌফিক আমাদের প্রত্যেকের জ্ঞানের মধ্যে তুমি দান ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমাদের সমাজে চলতেছে, যেই সমাজে আমরা মসজিদে যাই নামাজও পড়তেছি, আমরা যেই সমাজের মধ্যে দাঁড়িয়েও রাখতেছি, কিন্তু আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পারিবারিক পরিবেশ যেটা রয়েছে সেটা আস্তে আস্তে দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, এমন যদি চলতে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ঘরগুলা বদ্দিনীর আসরে ডুবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘর থেকে শুরু করে বাহির পর্যন্ত যারা দিনের আশ্রয় আশ্রিত হতে পারে সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান ফরমাও। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন দিনী শিক্ষার জন্য আর শিক্ষা আল্লাহ অর্জন করার জন্য আমরা সামাজিক মানুষ সবাই দায়বদ্ধ। আমরা যেন আমাদের সন্তানগুলোকে, আমাদের আশেপাশের ঘরের সন্তানগুলোকে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, সেই বুদ্ধি এটুকু আমাদের সবাইকে তুমি দান ফরমাও। আল্লাহ আমাদের সন্তান থেকে শুরু করে আশেপাশের ঘরের সন্তানগুলোকে শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে যেন আমরা সহযোগিতা করতে পারি, সেই মানসিকতা আমাদের সবার মধ্যে তুমি দান ফরমাও। আল্লাহ রব্বুল আলামিন, শেষ বেলা মা বাবার কিছু সামান্য কথাগুলো বললাম। আজকের যুগের মায়েরা ও বাবারা বড় অবহেলিত, সন্তানেরা বড় হয়ে যাওয়ার পর মা বাবাকে বড় অবহেলা করে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সন্তানগুলোকে বুঝার তৌফিক দাও। মা বাবা যদি হাত তুলে আপনি আল্লাহর দরবারে চায়, মা বাবার দোয়াকে খালি করে দাও না। আল্লাহ এই জ্ঞানটুকু তাদের ভিতর তুমি ঢুকাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে অনেক মানুষ আছেন যাদের বাবা দুনিয়াতে নাই, আমারও বাবা দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবার কবরকে তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। যাদের মা দুনিয়াতে না, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আর রব্বুল আলামিন যারা জীবিত আছেন হায়াত তুমি নসিব করে দাও। আল্লাহ অনেক বাবা আছে যাদের সন্তান রয়েছে, পড়াশোনা করতেছে। আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি মানুষের মতো মানুষ বানাইয়া দাও, জ্ঞানী গুণী বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমারও তো একটা সন্তান, আল্লাহ ছোট্ট সন্তান, আল্লাহ সিমিগঞ্জ পূর্বকুল মাদ্রাসায় পড়াশোনা করে। আল্লাহ রাব্বুল আলামিন, বাচ্চাকে একা রেখে রেখে বড় মনে কষ্ট হয়, কিন্তু এরপরও দিনের খাতিরে সব কিছু ত্যাগ করে দিয়েছি। আল্লাহ ও রহমান, মুসাফির যাবে চাইতেছি, আমাদের সন্তানগুলোকে তুমি মানুষের মতো মানুষ বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ওলিদের দফতরে তাদের নামগুলি লিখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে রাখবে আল্লাহ তোমার মায়ার বান্দা বানাইয়া দুনিয়াতে রাখিও। যেই দিন দুনিয়া থেকে উঠাইবে আল্লাহ তোমার মায়ার বান্দা বানাইয়া দুনিয়া থেকে উঠাইও। আল্লাহ রহমান, তুমি রহমানের দরবারে চাইতেছি। আল্লাহ মক্তব গৃহের যত সম্পূর্ণ কাজ রয়েছে তোমার খাইবে খাজানা থেকে সম্পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা বিশ্ব নবীর রসুলের দোয়াকে কবুল মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বিশেষ করে তোমার অনেক বান্দা এখানে ফিলার দিয়েছেন,
অনেকে 500 টাকা, 100 টাকা, 20 টাকা, 10 টাকাও দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, যে যত দান করেছেন প্রত্যেকে দুনিয়াতে ধনী, আখিরাতে ধনী বানায়া দেও আল্লাহ রাব্বুল আলামিন। যারা তোমার বিশ্ব নবীদের বাগানকে সুন্দর করার জন্য তোমার দোয়া সম্পদ থেকে তোমাকে দিয়েছেন, আল্লাহ তাদের দুনিয়ার বাগান, আখিরাতের বাগান সুন্দর করে দাও, বলেন আমিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, ভাইদের জন্য তোমার কাছে চাইতেছি, আয় আল্লাহ, যারা এই মুসাফিরের কথাকে দাম দিয়ে তোমার নবীর বাগানকে দামি বানিয়েছেন, আল্লাহ কিভাবে তুমি তাদেরকে দুনিয়াতে দামি বানাইবে না, দুনিয়াতে দামি, আখিরাতে দামি বানাইয়ে দাও, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।